আপনি কি শপিফাই নিয়ে একটা পূর্ণ এ টু জেড গাইড চাইতেছেন? অর্থাৎ শপিফাইয়ে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে সব সেটিংস কোথায় আছে, কিভাবে কাজ করে, আমি নিচে একদম বিস্তারিত ধাপে ধাপে বাংলায় সহজভাবে আপনাদের জন্য আলোচনা করতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল আসি প্রথম যে শপিফাইয়ের সম্পূর্ণ গাইড এ টু জেড। সো নতুনদের জন্য ধাপে ধাপে নির্দেশনা। সো আশা করি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে ফুল টিপস পেয়ে যাবেন। সো ধাপ নাম্বার ১ অর্থাৎ প্রথম স্টেপে আপনাকে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য হচ্ছে আপনি shopify.com এই ওয়েবসাইটটার মধ্যে যাবেন। দেন হচ্ছে আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল বা স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক করবেন। দেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনার স্টোর নাম লিখবেন, অর্থাৎ যেমনটা আপনি লিখতে পারেন যে মাই ফ্যাশন শপ, এরকম চাইলে হচ্ছে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি আপনার শপের নাম অনুযায়ী দিবেন। এরপর ক্রিয়েট ইওর স্টোর বাটনে ক্লিক করবেন। তারপর কিছু নতুন প্রশ্ন আসবে, আপনি কি বিক্রি করবেন, অর্থাৎ আপনার প্রোডাক্ট টাইপ, লাইক এটা হইতে পারে কাপড় কিংবা ইলেকট্রনিক জিনিসপত্র। সো এনিথিং কুড বি। ওকে, সো অ্যান্ড দেন এইখানকার মধ্যে হচ্ছে আপনাদেরকে আপনি কোথায় অবস্থান করছেন এগুলা পূরণ করে নেক্সটে ক্লিক করতে হবে। দেন আপনি চলে যাবেন শপিফাই ড্যাশবোর্ডের মধ্যে। ধাপ নাম্বার ২ অর্থাৎ দ্বিতীয় স্টেপে ড্যাশবোর্ড বোঝা, অর্থাৎ মূল কন্ট্রোল। ওকে, সো ফার্স্ট অফ অল ড্যাশবোর্ড হলো আপনার অনলাইন দোকানের কন্ট্রোল সেন্টার। বামে থাকবে, বাম পাশে মেনু থাকবে। প্রথমে হোম, সার্ভিস, আপডেট ও বিক্রয় বিষয়ে তথ্য। দেন অর্ডার, অর্থাৎ দ্বিতীয়তে থাকবে অর্ডারস, কাস্টমার অর্ডার ম্যানেজ করার জায়গা। তৃতীয়ত থাকবে প্রোডাক্টস, নতুন পণ্য যোগ করা ও মজুদ দেখা। ৪ নম্বরে থাকবে কাস্টমার্স, অর্থাৎ কাস্টমারের তথ্য। ৫ নম্বরে থাকবে অ্যানালিটিক্স, বিক্রয় রিপোর্ট, ট্রাফিক ও পারফরমেন্স। ৬ নম্বরে থাকবে মার্কেটিং, ফেসবুক, গুগল অ্যাডস ইত্যাদি। ৭ নম্বরে থাকবে ডিসকাউন্ট কোড তৈরি করা। দেন ৮ নম্বরে থাকবে অ্যাপস, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ ইনস্টল। সো এইগুলো হচ্ছে আমাদের ২টা ধাপ। এরপরে আসা যাক আমাদের তৃতীয় ধাপ, অর্থাৎ স্টেপ 3তে পণ্য যোগ করা, অর্থাৎ আপনি প্রোডাক্ট আপনাদের শপিফাই স্টোরে কিভাবে যোগ করবেন। ওকে, সো এর জন্য হচ্ছে আপনি প্রোডাক্টস অপশনটার উপর ক্লিক করবেন। দেন অ্যাড প্রোডাক্টে যাবেন, নিম্নলিখিত তথ্যগুলো দিবেন, যেমন হচ্ছে টাইটেল দিবেন, আপনি আপনার পণ্যের নাম অনুযায়ী টাইটেল দিবেন। লাইক আপনি কম্পিউটার বিক্রি করতেছেন, সো অবশ্যই হচ্ছে আপনি কম্পিউটার দিবেন। আই মিন লাইক আপনি একটা বই বিক্রি করতেছেন, সো ওই বইয়ের নাম কি আছে, ওই বইয়ের নামটা দিবেন। এটাই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করবেন, আমি একটু আগে যে বলতেছিলাম যে আপনি কম্পিউটার একটা বিক্রি করবেন, সো ওই কম্পিউটারটা মনে করেন যে আপনি ওইটার কত গিগাহার্টজ, তারপরে হচ্ছে র্যাম রম কত, জাস্ট এগুলো তথ্য হচ্ছে দিয়ে আপনি একটা ডেসক্রিপশন দিবেন। দেন হচ্ছে মিডিয়া, অর্থাৎ পণ্যের ছবি বা ভিডিও। আপনারা অনেকেই জানেন যে একটা পণ্যকে বিক্রি করতে চাইলে বা তার মার্কেটিং করতে চাইলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, ছবি বা ভিডিও করে এটার মার্কেটিং করতে হবে। সো অবশ্যই আপনার পণ্যের পিকচারটা যদি কেউ না দেখে, তাহলে তো আপনার প্রোডাক্টটা কেউ কেনার জন্য আগ্রহী হবে না, তাই না? সো অবশ্যই এটা হচ্ছে মাস্ট নিডের একটা জিনিস। এরপরে হচ্ছে প্রাইজিং, রেগুলার প্রাইস এবং কম্পেয়ার প্রাইস, ঠিক আছে? অর্থাৎ আপনি একটা রেগুলার প্রাইস দেবেন এবং কম্পেয়ার একটা করে প্রাইস দেবেন। এরপরে হচ্ছে ইনভেন্টরি, এসকিউ, কোয়ান্টিটি অ্যান্ড দেন শিপিং, পণ্যের ওজন ও শিপিং চার্জ, অর্থাৎ আপনার পণ্যটা কত কেজি বা কত কিলোগ্রাম, বা আপনার হচ্ছে শিপিং, অর্থাৎ ডেলিভারি যে কস্ট আছে এইটা, বা হচ্ছে আপনার ইত্যাদি আসলে। এরপরে ভ্যারিয়েন্টস আসে। সো আপনার রং, অর্থাৎ আপনি মনে করেন যে টি শার্ট বিক্রি করতেছেন, এখন আপনার ওই ডিজাইনের টি শার্ট থাকতে পারে একটা লাল কালারের, একটা পার্পল কালারের, একটা মেজেন্ডা কালারের, একটা ব্ল্যাক কালারের, একটা হোয়াইট কালারের। সো যে কোনো কালার কিন্তু থাকতে পারে। সো অবশ্যই আপনি রংটা দিবেন অ্যান্ড দেন সাইজ দিবেন, যেমন এক্সেল, এক্সএসএল, তারপরে হচ্ছে এল অ্যান্ড দেন হচ্ছে এম আছে। আমি মেবি একটু উল্টাপাল্টা করে ফেলছি, বাট এইরকম সাইজ আসলে। সো অবশ্যই সাইজ ম্যাটার। অ্যান্ড দেন শেষে সেভে ক্লিক করবেন। ওকে, সো এইটা আমাদের মোটামুটি ৩টা ধাপ গেল। এরপরে হচ্ছে আমাদের ৪ নাম্বার ধাপ, অর্থাৎ ফোন নাম্বার স্টেপে আমরা চলে আসছি। এখন আপনাদেরকে এই স্টেপে কালেকশন তৈরি করতে হবে, অর্থাৎ পণ্যের গ্রুপ আপনি হচ্ছে ক্রিয়েট করবেন। যেমন প্রোডাক্টসে আপনি ক্লিক করবেন, প্রোডাক্টসে ক্লিক করার পর কালেকশনের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি
ক্রিয়েট কালেকশনসের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে ম্যানুয়াল, মানে নিজে থেকে বাছাই করবেন, অথবা অটোমেটেড, শর্ত অনুযায়ী আর কি পণ্যের অটো যুক্ত হয়ে যাবে। যেমন হচ্ছে মেন্স ফ্যাশন, অ্যান্ড দেন হচ্ছে উইমেন্স ফ্যাশন, ইলেকট্রনিক্স ইত্যাদি। সো এরপরে হচ্ছে আপনি সেভ করবেন। তো আমাদের মোটামুটি 4টা স্টেপ শেষ। এরপরে হচ্ছে আমরা 5 নাম্বার স্টেপে আসছি, অর্থাৎ ধাপ 5। তো আপনি হচ্ছে এখন কি করবেন, ধাপ 5-এ এসে আপনি একটা থিম ডিজাইন করবেন। ওকে, যেমন অনলাইন স্টোর একটা থিম ডিজাইন করবেন। এরপর হচ্ছে এক্সপ্লোর ফ্রি থিমস এ গিয়ে যে কোনো ফ্রি থিম আপনি হচ্ছে বাছাই করে নিতে পারেন। দেন হচ্ছে কাস্টমাইজ বাটনে ক্লিক করে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। যেমন হচ্ছে লোগো, হেডার, ব্যানার, তারপরে স্লাইড শো, অ্যান্ড দেন প্রোডাক্ট সেকশন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট পেজ। এরপরে হচ্ছে আপনি ফুটার অ্যাড করতে পারেন, পরিবর্তন শেষে সেভ করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি 5টা ধাপ কমপ্লিট। সো এখন আমরা চলে আসছি আমরা মোটামুটি 5টা ধাপ শেষ করলাম। এখন হচ্ছে আমরা 6 নাম্বার ধাপে চলে আসছি। সো এই 6 নাম্বার ধাপে আপনাকে ডোমেইন সেট আপ করতে হবে। যেমন আপনি সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর ডোমেইনসে যাবেন, দেন হচ্ছে বাই নিউ ডোমেইন, এটার মধ্যে ক্লিক করবেন শপিফাই থেকে, অথবা আপনি কানেক্ট এক্সিস্টিং ডোমেইনও কিনতে পারেন। যেমন হচ্ছে নেমচিপ আছে, তারপর হচ্ছে গোডেডিট আছে, এগুলো থেকে আপনি চাইলে নিতে পারেন। তারপর ডোমেইন কারেক্ট হয়ে গেলে আপনি হচ্ছে সেটে ক্লিক করুন, যেমন প্রাইমারি ডোমেইন হিসেবে। ওকে, এরপর হচ্ছে 7 নাম্বার স্টেপ, অর্থাৎ 7 নাম্বার ধাপ, সেটা হচ্ছে যে আপনার পেমেন্ট গেটওয়ে। সো আপনি সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে পেমেন্টসে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাভেলেবেল গেটওয়ে, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, অ্যান্ড দেন শপিফাই পেমেন্ট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো পেপাল, এক্সপ্রেস চেকআউট বা স্ট্রাইপ বা এসএসএল কমার্স বাংলাদেশের জন্য, এটা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তারা এসএসএল কমার্স এটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলা আপনি দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে আপনি সেভ অপশনের উপর ক্লিক করবেন। এরপরে আমরা 8 নাম্বার স্টেপে চলে আসছি। এই স্টেপে আমরা হচ্ছে শিপিং সেট আপ করবো। সো শিপিং সেট আপ করার জন্য ফার্স্টে আপনি সেটিংসে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি শিপিং অ্যান্ড ডেলিভারি এটার মধ্যে ক্লিক করবেন, শিপিং জোনস তৈরি করবেন, অ্যান্ড দেন হচ্ছে লোকাল ডেলিভারি, যেমন বাংলাদেশে। সো এরপরে ইন্টারন্যাশনাল শিপিং, প্রতিটি জোনে শিপিং রেট দিবেন, চাইলে ফ্রি শিপিং ও দিতে পারেন। এরপর 8 নাম্বার ধাপে কাস্টমার পেজ তৈরি করা, দ্যাটস ইম্পর্টেন্ট। সো অনলাইন স্টোরে আপনি ক্লিক করবেন কাস্টমার পেজ তৈরি করার জন্য, দেন হচ্ছে পেজের মধ্যে ক্লিক করবেন, দেন অ্যাড পেজে যাবেন। এরপরে হচ্ছে আপনি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, দেন রিফান্ড পলিসি ইত্যাদি দিয়ে প্রতিটি পেজ হেডারে বা ফুটারে লিঙ্ক অ্যাড করবেন। এরপরে আমাদের 10 নাম্বার ধাপে আমরা চলে আসছি স্টোর সেটিং। আপনি স্টোর কিভাবে সেটিং করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এইটা। ওকে, সো সেটিংসে আপনি ক্লিক করবেন স্টোর সেটিং করার জন্য, দেন হচ্ছে জেনারেলের মধ্যে ক্লিক করবেন, দেন সেটার নাম দেবেন, ঠিকানা দেবেন, মানে আপনার আর কি নাম দেবেন, ঠিকানা দেবেন, ফোন নাম্বার দেবেন, দেন হচ্ছে সেটিংসে ক্লিক করবেন অ্যাগেন, দেন হচ্ছে ট্যাক্সেসের মধ্যে ক্লিক করবেন, ট্যাক্স রেট দেবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার দেশ অনুযায়ী, অর্থাৎ কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। যেমন বাংলাদেশে হয়তো বা 10%, ইন্ডিয়াতে হয়তো বা 9% বা 8%। আপনি যদি দুবাই থেকে দেখেন তাহলে দুবাইতে 0%, তাই না? সো আপনি আপনার দেশের যে ট্যাক্স রেট আছে ওইটা অনুযায়ী এখানকার মধ্যে একটা সংখ্যা দিয়ে দিবেন। ওকে, আপনার দেশে, আমি আবার বলতেছি, আপনার দেশে যেইটা আছে, যেই অ্যামাউন্টের ট্যাক্স নেয় পার্সেন্টেজ অনুযায়ী, ওই অ্যামাউন্টের এইখানে বসায় দিতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে সেটিংসে অ্যাগেন ক্লিক করবেন, দেন হচ্ছে নোটিফিকেশনে ক্লিক করবেন, দেন হচ্ছে অর্ডার কনফার্মেশন ইমেইল কাস্টমাইজ করুন, অ্যান্ড দেন সেটিংসে আবার ক্লিক করবেন, চেকআউটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গেস্ট চেকআউট অ্যালাউ করবেন বা বাধ্যতামূলক লগ ইন। ওকে, এরপরে হচ্ছে আবারও সেটিংসে ক্লিক করবেন, দেন ফাইলসে ক্লিক করবেন, তারপর ছবি বা পিডিএফ আপলোড করার জায়গা আছে, সো ওইখানে করে দেবেন। এরপরে সেটিংসে অ্যাগেন ক্লিক করবেন, ইউজার অ্যান্ড পারমিশনস এটার মধ্যে ক্লিক করবেন, টিম মেম্বার অ্যাড করতে পারেন। এরপর ধাপ 11 মার্কেটিং, অর্থাৎ শপিফাই অ্যাডস। সো মার্কেটিং, ক্রিয়েট ক্যাম্পেইন, মার্কেটিংয়ের মধ্যে ক্লিক করবেন, মার্কেটিংয়ের মধ্যে ক্লিক করার পর ক্রিয়েট ক্যাম্পেইন এটার মধ্যে ক্লিক করবেন, দেন ফেসবুক বা গুগল অ্যাডস সেট আপ করবেন, ডিসকাউন্ট কোড তৈরি করে প্রচার করুন। এরপর হচ্ছে ধাপ নম্বর 12। সো এইখানে অ্যানালিটিক্স রিপোর্ট দেখায়, অ্যানালিটিক্সে ক্লিক করবেন, দেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন, দেখা যাবে মোট বিক্রয়, ডিজিটাল সংখ্যা, কনভার্সন রেট এবং বেস্ট সেলিং প্রোডাক্ট। এরপরে হচ্ছে 13 নম্বর ধাপে স্টোর লঞ্চ করা। সো সবকিছু ঠিক হলে অনলাইন স্টোর প্রেফারেন্স
দেন হচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন বন্ধ করবেন, ডিসেবল পাসওয়ার্ড পেজ। এখন আপনার সেটার লাইভ। অতিরিক্ত টিপস থাকতেছে এই ভিডিওতে। সো অতিরিক্ত টিপসগুলো কি আপনারা জাস্ট সিম্পলি শুনে নেন। তো এটা হচ্ছে আপনার ফার্স্টে যেটা, সেটা হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর থেকে দরকারি অ্যাপ ইনস্টল করুন, মোবাইল অ্যাপ দিয়ে বিক্রয় মনিটর করুন, ক্যানভা দিয়ে পণ্যের ছবি এবং ব্যানার বানান, নিয়মিত পণ্য আপডেট করুন ও কাস্টমার সার্ভিস ভালো রাখুন।